বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। ছেলেটি মিছিলের সামনে ছিল এবং সেও একজন সমন্বয়ক ছিল। রিয়ানের মুখে, মাথা এবং গলায় গুলি লাগে এবং সাথে সাথে সে ওখানে মারা যায়। এই মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, সাথে 30 জন সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা হয়েছে। এই আসামিদের মধ্যে আমরা বা এই মামলার বাদী তিনি প্রধানত উল্লেখ করেছেন যারা 3 অগস্ট, যেদিন এই তৎকালীন সরকার পদত্যাগের জাস্ট একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে